গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে দেখো চা বানাবো, আর বাইরে কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠেছে। তো চাটা এখানে বানিয়ে নিচ্ছি, আর চাটা খেয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজন করব। আজকে একটু অন্যরকম কিছু বানাবো, রেগুলার একঘেয়ে খেতে আর একদমই ভালো লাগছে না। তো চা এখানে ফুটে গেছে, চাটা নামিয়ে নিচ্ছি, চাটা এখন খেয়ে নেব। আর তার আগে ধোকাটা ভিজিয়ে নেব। তো ধোকার ডালনা বানাবো, সাথে একটু পোলাও বানাবো। তো এদিকে দেখো এখানে ইনস্ট্যান্ট যে ধোকাটা পাওয়া যায় ওটাই বাজার থেকে কিনে আনি। এটাকে গরম জলে প্রায় 15 থেকে 20 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। অল্প একটু নুন আর চিনি অ্যাড করেছি। তো গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেবো, তারপরে ধোকাটাকে রান্না করব। তার আগে এখানে পোলাওটা বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালে অফিস রয়েছে, তো টিফিন দিতে হবে। তো এদিকে পোলাওয়ের জন্য আজকে পোলাওটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। অন্যদিন পোলাওয়ের যে লম্বা বাসমতি চাল হয় সেটা দিয়ে বানাই। তো দেখো প্রথমে এখানে সমস্ত কিছু দিয়ে আর কি ভেজে নিচ্ছি চালটাকে। অল্প একটু হলুদ অ্যাড করেছি কালারের জন্য। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলেই কিন্তু বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে। খুব চটজলদি হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই, আর খেতে তো অসাধারণই লাগে। তো যদিও মাংস দিয়ে বেশি ভালো লাগে, মানে চিকেন বা মাটন দিয়ে, কিন্তু আজকে একটু ধোকা দিয়ে বানাবো। ধোকার ডালনা দিয়ে কিন্তু খেতে খুব একটা মন্দ লাগবে না। তো এদিকে দেখো ধোকাটাকে ভালোভাবে অল্প একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে পিস পিস করে কেটে নেব, তারপরে ফ্রাই করব। হ্যাঁ, করতে একটু সময় লাগে, কিন্তু কি করব, ভালো কিছু খেতে গেলে একটু তো সময় দিতেই হয়, কিছু করার নেই। তো এদিকে দেখো ঝরঝরে বাসন্তী পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও বেশি কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো এদিকে ধোকার ডালনাটাও বানিয়ে নেব। তো এদিকে ধোকাটা আমার হয়ে গেছে, মানে ধোকাটা ভেজে নিলাম, আর তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করে রেখেছি, কারণ কি ধোকাটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটা ফুলে যাবে। আর ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছে চিড়ের পোলাও। তো এদিকে দেখো রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে চিড়ের পোলাওটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে বাকি কাজকর্ম রয়েছে। আর ফ্রিজে অনেকটা পরিমাণ চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটাই রয়ে গেছে, সেটাও বার করে দিয়েছি। এবার টিফিনটা প্যাক করে দেবো। তো এদিকে বাবা ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও আর কি খাইয়ে দাইয়ে দিয়েছি। ওকেও আজকে আমাদের সাথে এই চিড়ের পোলাওটা খাইয়েছি। তো দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছে। এরপরে ওকে স্নান টান করিয়ে দেবো। তো বিকেল হয়ে গেছে, ঘড়িতে বাজে ওই 6টা মতো। মামা মাছকে বলে একটু চকোস খাবে, তো ওকে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে। এখানে নিজে একা একা বসে বসে খাচ্ছে। এরপরে চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। অনেকদিন থেকে বাড়িতে রয়েছে, একদম ভালো লাগছে না, কয়েকটা টুকটাক জিনিস কেন রয়েছে। তো মামাকে এখানে রেডি করে দিয়েছে, আর আমিও দেখো এখানে রেডি হয়ে পড়েছে, যাবো বাইরে একটু হাওয়া খেতে। তো বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কিছুই না, সামনাসামনি যাবো, একটু ঘুরে চলে আসবো। তো তারপর ঘোরাফেরা করে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফেরার পথে মামা একটু খেলনা কেনার জন্য জেদ করছিল, ওকেও আর কি কয়েকটা খেলনাও কিনে দিয়েছি। তো এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই ফলো করে যাও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।